সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের অধ্যক্ষ জনাব মোহাম্মদ হামিদুল হক, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অলংকার, প্রধান আকর্ষণ, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের অগ্রজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, এককালের শিক্ষক শ্রদ্ধেয় জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা অধিকাংশই এখানে শিক্ষকতা আমাদের পেশা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরাও সবাই শিক্ষক ছিলেন, কিন্তু পেশাদার শিক্ষক ছিলেন না। এইসব গুণী মানুষের শিক্ষার্থী ছিল তাদের অনুসারীরা। আমরা যদি প্রাচীন চীনের দিকে তাকাই তাহলে দেখব সেখানকার নৈতিক বিপ্লবের দিশারি কনফুসিয়াস, লাও ত্সে, নেমসিয়াস এনারাও সবাই শিক্ষক ছিলেন, কিন্তু পেশাদার শিক্ষক ছিলেন না। মধ্যযুগে ইউরোপে যখন আধুনিক সভ্যতার গোড়াপত্তন ঘটে, তখনই সেখানে প্রয়োজন দেখা যায় স্কুলে, প্রয়োজন দেখা যায় কলেজে, প্রয়োজন দেখা যায় ইউনিভার্সিটি, এবং এইসব প্রতিষ্ঠানে একদল মানুষের আবির্ভাব ঘটে, একদল মানুষ নিয়োজিত হয়। সেই দলটি হল শিক্ষক এবং পেশাদার শিক্ষক। শিক্ষকতা পেশায় অন্য সব পেশার মতন জীবিকা নির্বাহে, রসদ সংগ্রহে একটা জোর তাগিদ থাকলেও এর কিন্তু একটা অবৈষয়িক দিক আছে। এই অবৈষয়িক দিকটি শিক্ষকতা পেশাকে করেছে অনন্য। এই অবৈষয়িক দিকটি শিক্ষকতা পেশাকে করেছে গৌরবান্বিত, এবং এই অবৈষয়িক দিকটি শিক্ষকতা পেশাকে দান করেছে শ্রেষ্ঠত্ব। শিক্ষক ও শিক্ষকতা এর মূল পাটাতন সাধনা সদৃশ্য জ্ঞান চর্চা, এর বিতরণ বা সম্প্রদান। শিক্ষকতা মানে শুধুই পাঠ্যপুস্তকে মুদ্রিত কালো অক্ষরে শুধু উপস্থাপক নয়, বাইরের জ্ঞানের মিথস্ক্রিয়া ঘটবে শিক্ষকের মননে, যার সম্মিলিত ফসল যাবে শিক্ষার্থীদের ঘরে। আলবার্ট আইনস্টাইন কি কথা বলেছেন, ইউর ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। এই বিষয়টি যদি শিক্ষকতার ঘাড়ে আসে তাহলে আমরা দেখব যে শিক্ষকতার দায়ভার কিন্তু অনেক অনেক এবং অনেক। শিক্ষক হবেন সুশিক্ষক, তা না হলে জীবনানন্দের ভাষায় যেমন কেউ কেউ কবি, সবাই কবি নয়, তেমনি শিক্ষকতা পেশায় কাজ করলে সবাইকে সুশিক্ষক বলা অত্যন্ত কঠিন হয়ে যায়। সুশিক্ষক মানে কিন্তু আবার সুশিক্ষার্থী, কারণ জ্ঞান নিয়ত প্রসারমান, এটি পরিবর্তনশীল। যিনি এই কাজে নিয়োজিত থাকবেন তাকে নিয়ত প্রসারমান এবং পরিবর্তনশীল জ্ঞানের সঙ্গে হাল নাগাদ ঘটাতে হবে। একজন শিক্ষার্থী যখন হয় সে পরীক্ষার্থী, তখন কিন্তু তার প্রয়োজন হয় সাম্প্রতিকতম তথ্য সমৃদ্ধ উত্তর। আর এক্ষেত্রে শিক্ষকের জ্ঞান যদি অপর্যাপ্ত হয় অথবা সে গেলে হয়, তাহলে কিন্তু ওই শিক্ষার্থী অথবা শিক্ষক অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যে তিমিরে থাকার সেই তিমিরেই কিন্তু থেকে যায়। যাই হোক, এই সমস্ত বিষয় মাথায় রেখে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইমারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট জেলার ছোট্ট একটি বিদ্যালয়, সেখানে আমরা 22 জন শিক্ষক মিলে বিদ্যালয়টি করার চেষ্টা করছি। আমাকে বলতে বলা হয়েছে যে আপনি কি কি উন্নয়ন করেছেন সেই বিষয়গুলো বলবেন। আসলে উন্নয়ন
এটি মুখে চাইলে হবে না, এটার জন্য আন্তরিক হতে হবে। তো আমরা ট্রাই করছি, আমরা চেষ্টা করছি আন্তরিক হওয়ার, এবং এ কারণেই আমরা ইতিমধ্যে এই টিটি কলেজ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের শিক্ষকেরা বেশ কিছু কাজ করছেন। অর্থাৎ যেসব প্রশিক্ষণ এখানে গ্রহণ করছেন, এটি আগে আমাদের বলা হতো টিটি কলেজে নাকি অর্থাৎ বিএড নাকি করে, বিএড করার পর পাস করার পর গেট পর্যন্ত রেখে তারপরে বাড়িতে চলে যেত, কিন্তু এটিকে এই কথাটি আমরা ভুলে প্রমাণিত করার চেষ্টা করছি, এবং তার দৃষ্টান্ত স্বরূপ আমরা এরই মধ্যে এখানে প্রশিক্ষণ গ্রহণ করার পর প্রত্যেকটি বিষয় ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এখানে শেখানো হয়েছে, এখানে বলা হয়েছে আপনাদের বোর্ডগুলো আছে, এটাকে সম্প্রসারিত করেন। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের বোর্ডগুলোকে সম্প্রসারিত করেছি। আমরা শ্রেণীকক্ষের বেঞ্চগুলোকে রঙে রঙিন করে ফেলেছি, অর্থাৎ সেই কি বলে ময়লা করতে করতে আবর্জনাপূর্ণ যে বেঞ্চ, এটা একটা পরিবর্তন আমরা চেষ্টা করেছি, অর্থাৎ রঙে রঙিন করে ফেলেছি, ভ্যারাইটি কালার দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা তাদের মধ্যে একটা রুচি আসে সেখানে পড়াশোনার জন্য। এরপরে বেঞ্চগুলোকে ইউশেপ করা হয়েছে, যেমনকি আমরা ছবিতে দেখলাম। প্রত্যেকটি বেঞ্চকে আমরা ইউশেপ করেছি, পরে যে পার্টিসিপেটরি লার্নকে ইমপ্লিমেন্ট করতে বেশ সুবিধা হচ্ছে, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক এসব করাতে বেশ সুবিধা হচ্ছে, এই কাজগুলো করছি। আমরা সেখানে প্রক্সি বোর্ড লাগিয়েছি, খুব কম মূল্য সেটি লাগিয়েছি। সেখানে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো 1 ঘন্টার ক্লাস আমরা চালু করেছি। আমরা বরাবরই 8 ঘন্টা 8 পিরিয়ডে ক্লাস করতাম, সেখানে 40 মিনিট অথবা 45 মিনিট অথবা শেষের দিকে 35 মিনিট বা 30 মিনিট আমাদের ক্লাস করতে হতো। সে জায়গায় সবকিছু বাদ দিয়ে এখন 5 পিরিয়ড করছি, 1 ঘন্টা করে 5টি ক্লাস করছি। মনে হবে যে 5টি পিরিয়ড করে কি এটি সম্ভব হবে? সব বিষয়কে কি অন্তর্ভুক্ত করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি এটা প্রথমে থেকে আমার নিজের একটা ধারণা ছিল যে ইম্পসিবল, এটা সম্ভব না, কিন্তু আসলে এটা পরীক্ষা নিরীক্ষা করার পর যখন এটা ইমপ্লিমেন্ট করতে গেছি, এখন শিক্ষকরা দারুণ খুশি। কারণ যারা এখানে ট্রেনিং নেন, ট্রেনিং নিয়ে বাড়িতে গিয়ে বলে যে ইম্পসিবল, 45 মিনিট অথবা 40 মিনিটে এই টোটাল বিষয়কে উপস্থাপন করা সম্ভব না। তো সেই বিষয়টি এখন 1 ঘন্টা হওয়ার কারণে তারা ইজিলি তাদের কাজগুলো করতে পারছে, এবং শিক্ষার্থী তাদের যে ভুলে যাওয়া বিষয়গুলোকে তারা কভার করতে পারছে, এটি বিষয়। আর শর্ট করতে বলা হয়েছে, তো এখানে আরো একটু যোগ দেই, সেটি হলো যে একটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে বেস্ট অফ দ্য উইক, অর্থাৎ দৈনিক সমাবেশকে গতানুগতিক যে সিস্টেম, এটা পরিবর্তন করে এটার নাম দেওয়া হচ্ছে বেস্ট অফ দ্য উইক। এই বেস্ট অফ দ্য উইকে আমরা বেস্ট স্টুডেন্ট করছি, বেস্ট ক্লাসরুম করছি, বেস্ট হাউস করছি। ফলে এখানে একটা প্রতিযোগিতা প্রতিদিন থাকছে। প্রতিযোগিতা থাকার কারণে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ড্রেস তারা ইনশিওর করছে, তাদের আচার আচরণ এটাকে যথাসম্ভব উন্নত করার চেষ্টা করছে। একইভাবে শ্রেণীকক্ষগুলো সাজানোর জন্য আমাদের যেতে হচ্ছে না, তারা নিজেরাই সাজিয়ে রাখছে, নিজেরাই তাদের মতো করে সুন্দর করে পরিচ্ছন্ন করছে এবং সাজিয়ে রাখছে। একইভাবে দৈনিক সমাবেশের যে হাউসগুলো হয়, অর্থাৎ যখন দাঁড়িয়ে যায় ছেলেরা এবং জাতীয় সঙ্গীত গায়, তো সেক্ষেত্রে তারা যেন সেই সবাই জাতীয় সঙ্গীত ঠিক মতন গাচ্ছে কিনা এখানে একটা কম্পিটিশন থাকে, যে কারণে সেখানেও তারা ভালো করার চেষ্টা করে। এটি একটি ডিজিটাল বাংলাদেশ, এটি বাস্তবায়ন যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে কাজ না করি, তাহলে ডিজিটাল বাংলাদেশ কোনোদিন সম্ভব হবে না। তাই স্কুলের পক্ষ থেকে ছোট্ট একটি কাজে হাত দিয়েছি, এবং সেটি বিদ্যালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট খোলা হয়েছে, www.kupschool.org, এই অ্যাড্রেসে, এবং এটি উদ্বোধন করেছেন আজকের প্রধান অতিথি, তিনি নিজে উদ্বোধন করে দিয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছি, স্পিড প্রোগ্রাম, উদয় কর্মসূচি, স্বনির্ভর কর্মসূচি, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, এরকম অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অতিষ্ঠ করে দেয়া, তার মানে শিক্ষার্থীরা যেন ভুলে যায় তাদের যে পুরোনো শেখের যে সিস্টেম, এই সিস্টেম থেকে তারা যেন কোনোভাবেই তারা ভুলে যায়, মানে অর্থাৎ তাদের মাথায় যেন এটি আসে যে আমি একটার পর একটা কাজ করতে হচ্ছে। তারা যত বেশি কাজ করছে তত বেশি তারা উন্নত হচ্ছে। তো যাই হোক, এটি করার চেষ্টা করা হচ্ছে। পরে বৃক্ষ তোমার নামে কি আপনারা বলবেন? ফলে পরিচয়, তাই না? হ্যাঁ, ফলটাও বেশ ভালো হচ্ছে। 50% দিয়ে শুরু করেছি, আর সেটি এখন 94.74% এসেছে। একইভাবে আপনার কোয়ালিটিও অনেকটা ইনশিওর হয়েছে। গতবার জেএসসি পরীক্ষায় জিপিএ 5 দিয়ে আমরা দ্বিতীয় স্থান হয়েছি, ওই জেলার ছোট্ট একটি স্কুল হয়ে।
তো যাই হোক, আর বেশি নিজের কথা বলতে চাই না। সবাইকে আমন্ত্রণ, সবাই আসবেন আমাদের স্কুলে এবং সবাই সহযোগিতা করুন। আসুন আমরা সুন্দর একটি বিদ্যালয় তৈরি করি এবং একইভাবে নিজেদের বিদ্যালয়গুলো তৈরি করি, আমরা সুন্দর একটি দেশ উপহার দিই। সবাইকে ধন্যবাদ।